চলে যাবে, বলে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই জন্য কীর্তনের মধ্যে বলছে কি কমল দল জল জীবন টলমল। একটা পদ্ম পাতার উপরে জল থাকলে বা কচু পাতার উপরে জল থাকলে টলটল করে, হাওয়া পড়ে যায়। আমাদের জীবনটা কখন যে চলে যাবে মা, কখন যে মৃত্যু হবে বলতে পারবি না। আবার মৃত্যুটা কখন হবে? আগুনে পুড়ে মরবে, না স্টোভ বাস্ট হয়ে মরবে, না গলায় দড়ি দিয়ে মরবে, হ্যাঁ, নাকি সুনামিতে মরবে, না আমফালে মরবে, না ভূমিকম্পেতে মরবে, না বজ্রঘাতে মরবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরবে? কিভাবে মৃত্যু বলতে পারবে? পরীক্ষিত মানুষ তার তো 7 দিন আগে ছিল কিনা বলুন? পরীক্ষিত মানুষ কদিন আগে ছিল? 7 দিন। সে তো জানতো 7 দিন। আপনি 7 ঘন্টার কথা বলতে পারবেন যে আমি 7 ঘন্টা বেঁচে থাকবো? 5 ঘন্টা, 2 ঘন্টা আজকে বেঁচে থাকবো বলতে পারবেন যে আমি বেঁচে থাকবো আজকে? আজিবা সঠিক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। এখানে তো ভজন করার জিনিস ছিল মা। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে। প্রত্যেক আমরা ভজন করার জন্য এখানে এসেছি। এই যে মৌমাছিটার কথা বলতে পারি, দেখুন মৌচাকটা ও কোন ইঞ্জিনিয়ার কলেজ পাশে কি সুন্দর বাসা এনেছে দেখুন। আর আমরা 2 পাতা লেখাপড়া শিখে আমরা মানে ধরাকে সরা জ্ঞান করি, মানুষ জ্ঞান করি কৃষ্ণ ভাষা। আর কোন ফুলেতে মধু, সে ফুল যদি আপনি চিবিয়ে খান মধু পাবেন না। সে কিভাবে কালেকশন করে নিয়ে এসে ওই চাক ভরে রেখে দেয়, চাক ভরে রেখে দেয়। এখন আপনি যদি কিন্তু ও কাউকে খায়ও না, কাউকে দানও করে না। হরে কৃষ্ণ। মৌমাছি ও দেখুন কাউকে দেয়ও না, খায় না। আর তারপরে কি হলো, মধু আরি এসে, যারা মধু কালেকশন করে, এসে পুড়ি দিয়ে মধুটা নিয়ে চলে যায়। আমরা ওই রকম খালি তিলে তিলে জমাচ্ছি, কোনো প্রতিষ্ঠানে দান করি না, সৎকর্ম করি না, ভগবানের সেবা পূজা করি না, কাউকে দান করি না। ফেসে কি হবে, এমন চোর ডাকাত দেশে নিয়ে যাবে, আর তা নাহলে এমন ব্যাধি হবে, ব্যাস সব ভেলোরে গিয়ে ডাক্তারবাবু এই টাকার ওই বাক্স, ভেলোরে গিয়ে সব ডাক্তার। আর তা নাহলে কি হবে, হ্যাঁ, ওই যে আমরা 500 টাকার নোট, 1000 টাকার নোট সে মাঝখানে লুকিয়ে লুকিয়ে কোথায় দেখেছিল না, কোথায় পায়খানার মধ্যে ঢেকে, গলের মধ্যে উপরে লুকিয়ে রেখেছিল। আর টাকা যেই ব্যান করে দিয়েছে, ব্যাস ওই টাকার শোকে কত লোক মরে গেছে। টাকা শান্তি দেবে? কেউ শান্তি দেবে। ওই জন্য ভগবান বলেছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থান প্রাপ্তি শাশ্বত। হ্যাঁ, এই তো অনেক কথা আছে, আরো কালকে হবে, কালকে কথা জানি না, এখন মহারাজ একটু বলুন। কালকে দুপুরে হবে ওই কি নাম, শুভঙ্কর আপনার ওই বাড়িতে কালকে মধ্যাহ্ন, ওখানে কালকে হবে, দুপুর বেলা যাবেন।